আমরা বোর্ডে লিখে রাখছি, দেখো, বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের যে নিয়মগুলো আছে তার থেকে আমরা আজকে আর বেশ কয়েকটি নিয়ম শিখব। দেখো, যদি বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দেখো। 1 নাম্বার, বিদেশি শব্দের দন্তের শয়ে ট ব্যবহার হবে। বিদেশি যেগুলো শব্দ আছে সেই শব্দের বানানে দন্ত শয়ে ট হবে। নট পাটকের মধ্যে শয় ট, অথবা তালুর শয় ট হবে না। এগুলোর ক্ষেত্রে হবে কি দন্ত শয়ে ট। দেখো, আমরা লিখি পোস্ট, পোস্ট। তারপরে মাস্টার, ডাস্টার, মাস্টার ডাস্টার। বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। তারপরে আমরা কি করতে, ফার্স্ট, বেস্ট। এগুলো শব্দের ক্ষেত্রে আমরা এই এগুলো বিদেশি শব্দ। এই শব্দের বানানে আমরা সবসময় দন্ত শয়টা ব্যবহার করব, দন্তস্বর ব্যবহারটা আমরা নিয়ে আসব। তারপর দেখো আরেকটা, দেখো, যদি বিদেশি শব্দের ক্ষেত্রে হলো কি, তাহলে দন্ত স্বরটা হবে। 2 নম্বর, আমাদের আরেকটা কি আছে, ট বর্গীয়, ট বর্গীয় বর্ণের মধ্যে স্বরটা হবে ট বর্গীয় বর্ণের। তাহলে কি, ট বর্গীয় বর্ণে ছয়টা হবে। যেমন দেখো, এখানে মধ্যে শয়ে ট, বৃষ্টি, সৃষ্টি, বৃষ্টি, সৃষ্টি, তুষ্টি। তাহলে কি, ট বর্গীয়, ট বর্গীয় বর্ণে মধ্যাহ্ন শয়টা হবে বৃষ্টি, সৃষ্টি, তুষ্টি। তারপরে হচ্ছে যে দৃষ্টি, কৃষ্টি। এমন ট বর্গের যেগুলো শব্দ থাকবে। তারপরে কষ্ট, কষ্ট ইত্যাদি এমন শব্দ যদি থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব বানানোর ক্ষেত্রে, মধ্যমে শয় ট। আরেকটা দেখো নিয়ম, 3 নাম্বার নিয়মটা আমরা আজকে শিখবো বাংলা বানানের। দেখো 3 নাম্বার নিয়মটা, 3 নাম্বার নিয়মে কি বলছে, বিশেষণ, বিশেষণের পরে, বিশেষণের পরের শব্দের, শব্দের বিশেষণের পরের যে শব্দটা থাকবে সেটা যুক্ত হবে না। দেখো, বিশেষণ এর পরের শব্দ যুক্ত হয় না। যেমন দেখো, যেমন দেখো, লাল গোলাপ, গোলাপ, এটা যুক্ত হবে না, এটা এই জায়গায় ফাঁকা থাকবে। লাল গোলাপ। তারপরে সুন্দর ফুল, ফুল।
সুন্দরী মেয়ে, এগুলো বিশেষণের শব্দ, এগুলো কখনো যুক্ত হবে না, অর্থাৎ এইভাবে লেখা যাবে না সুন্দর ফুল, এভাবে হবে না। অর্থাৎ এই বিশেষণের পরের শব্দ যুক্ত হয় না, এগুলো খোলা আকারে রাখতে হবে। তাহলে আমরা বাংলা বানানের এই নিয়মগুলো আজকে জানলাম, যে বিদেশি শব্দের দন্তের সহায়তা হবে এবং ট বর্গীয় বর্ণের পরে মূর্ধন্য সহায়তা হবে, এবং যেগুলো বিশেষণ দ্বারা যুক্ত থাকবে সেগুলো শব্দের পরের অংশটা যুক্ত হবে না।